মুরব্বীরা একটা কথা বলে থাকে যে বেড়ায় যখন খ্যাত খায়। স্ক্রিনে একটা মহিলার ছবি দেখতে পাচ্ছেন, ইনি হলো খাদ্য কর্মকর্তা। মহিলা মানুষের পাওয়ার দেখে ভাই আপনি অবাক হয়ে যাবেন, কত টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছে। আপনাদেরকে একটু বিস্তারিত জানাই, বুঝছেন? একটু নিউজটা বেশি বেশি শেয়ার করে দিন। আর এটা আমাদের নতুন পেজ, অবশ্যই ফলো করেন। চলুন আমরা একটু আপনাদেরকে জানাই বিস্তারিত। 2.25 কোটি টাকার চাল আত্মসাৎ করে আত্মগোপনে আছেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ডুগডুগি এলএসডির সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আনোয়ারা বেগম। একজন মহিলা 2.25 কোটি টাকার চাল নিয়ে আত্মসাৎ করছে। আচ্ছা, ক্ষমতার অপব্যবহার করে 1,67,46,259 টাকার 319.141 টন সিদ্ধ চাল এবং 3,85,020 টাকা মূল্যের 4,278টি খালি বস্তা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আনোয়ারা বেগমের বিরুদ্ধে। আচ্ছা, মঙ্গলবার 7 মে তদন্ত কমিটির প্রধান সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আমি যে নিউজটি পড়ছি এটা কিন্তু কালবেলার একটা নিউজ। জানা গেছে আনোয়ারা বেগম ডুগডুগি খাদ্য গুদামে 5 বছর ধরে কর্মরত ছিলেন, আর 2 মাস পরে অবসরে যাওয়ার কথা ছিল। তার জায়গায় যোগদানের অনুমতি মেলে রায়হান নামে আরেক খাদ্য কর্মকর্তার। নতুন কর্মকর্তাকে গোডাউনের চার্জ বুঝে দেওয়ার আগেই কাউকে কিছু না বলে 25 এপ্রিল গুদামে তালা দিয়ে চাবি নিয়ে গা ঢাকা দেন এই আনোয়ারা বেগম। এ ঘটনায় গুদামে চালের ঘাটতি রয়েছে এমন সন্দেহে থানায় সাধারণ ডায়েরি করে গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার 2 মে ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের উপস্থিতিতে গুদামের তালা ভাঙা হয়। সেই দিন থেকে শুরু করে সোমবার পর্যন্ত তদন্ত কমিটি মজুদ যাচাই করেন। এতে চালের রেকর্ড থাকার কথা 1064.150 টন, কিন্তু মজুদ পাওয়া যায় 745.14 টন। ঘাটতির পরিমাণ 319.141 টন। আত্মসাৎকৃত অর্থের পরিমাণ প্রতি টন 52,472 টাকা হিসাবে 319.141 টনের মূল্যে 1,67,46,259 টাকা। অন্যদিকে 50 কেজি ওজনের খালি বস্তা ঘাটতি পাওয়া যায় 4,278টি। প্রতিটি 90 টাকা হারে মূল্যে 3,85,020 টাকা, অর্থাৎ আত্মসাৎ করা অর্থের পরিমাণ 1,71,31,279 টাকা। তদন্ত কমিটির প্রধান সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ বলেন, টানা 4 দিন তদন্ত কমিটি বাস্তবত মজুদ যাচাই করে বিশাল অঙ্কের ঘাটতি পেয়েছে। মঙ্গলবার খাদ্য গুদামে মজুদকৃত চালের ঘাটতি পাওয়ার বিষয়টি লিখিত আকারে জেলা খাদ্য নিয়ন্ত্রণের কাছে প্রতিবেদন আকারে পেশ করা হবে। তিনি বলেন, এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী করে আনোয়ারা বেগমের নামে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রতিটি বিষয় বিশ্লেষণ করছি, অনিয়ম করে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, এ ঘটনায় আচ্ছা, দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীরনাথ চৌধুরী কালবেলাকে বলেন, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি খাদ্য গুদামের মজুদকৃত চালের ঘাটতি পাওয়ার গুদাম কর্মকর্তা আনোয়ারা বেগমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ওই গুদামে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা হিসাবে নতুন একজন